দর্শক বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আরেকটা মনের কথা বলবো। দেখো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে এই জায়গাটায় এসে এখন আমি খুবই ভালো আছি, কিন্তু তবুও দেখবে যে পুরনো স্মৃতি, পুরনো শয়তানি সময় বিশেষে তো মনে পড়ে যায়। তো যখন তোমার আগের দাদা মারা গেল, তখন মানে ওই বাড়ির থেকে আমার জমিটা, আমার দোকানটা নেওয়ার জন্যে, আমার বাড়ি, দোকান, জমি নেওয়ার জন্যে, যখন তোমার আগের দাদা মারা গেল তখন আমার বয়স 22 বছর। সে যে কী অত্যাচার, সে যে কী অত্যাচার! তোমার দাদা হসপিটালে পাড়ার লোকদের বলে গেছিল বলে আমি বেঁচে গেছি। সারা পাড়ার লোক আমার সাথে ছিল। হ্যাঁ, তা এইভাবে আমাকে অপদস্থ করেছে, অপমান করেছে জমিটা নেওয়ার জন্য, দোকানটা নেওয়ার জন্য। বাড়িওয়ালাকে বলে এসছে চাবি দেবেন না, আমার দেওর গিয়ে বলে এসছে চাবি দেবেন না, এইসব করেছে। তা এখন আমি বলতে চাই, হ্যাঁ, যে দেওরের মেয়ে ইউটিউব করে, তো ও মানে ইউটিউবে আমি দেখি ওর মুখে ব্রণ উঠেছে। সেই ব্রণ নিয়েও যদি আত্মীয় স্বজন, বাড়ির লোক বা পাড়াপড়শি কিছু বলে, তার সেন্টিমেন্টালে লাগে। তো তারপরে চুল নিয়ে বললে, তারপরে মোটা নিয়ে বললে লাগে। তাহলে আমার কি মানে অবস্থা হয়েছিল? আমার ওইটুকু দুধের শিশুকে নিয়ে কি আমার সেন্টিমেন্টালে লাগেনি? আমার কি খারাপ লাগেনি? হ্যাঁ, আজকে কথাতেই আছে যে স্বামী থাকতে 5 ভাই, স্বামী নেই তো কেউ নেই। হ্যাঁ, তো আমাকে এইভাবে অপদস্থ করেছে। তো আমি বলতে চাই আমার দেওরকে, দেওরের মেয়েকে, দর্শক বন্ধু, যে ওই খাতাটার মধ্যে যে আমি তো দলিল করে দিইনি, আমি একটা পাড়ার দুটো দাদা এসেছিলো, একটা কাগজের মধ্যে আমি সাইন করে দিয়ে এসেছিলাম। কী করব, এইভাবে উৎপাত, এইভাবে অসম্মান, এইভাবে মানে পাড়ার মানে কমিটিকে বসাচ্ছে, আমাকে জায়গা দেবে না, দোকান দেবে না। আপনার মানে দর্শক বন্ধুরা, আপনাদের দাদা তার মানে দোকানটা নড়বড়ে হয়ে গেল, ইনকাম কমে গেল, সেই টেনশানে টেনশানে সে শেষ হয়ে গেল। সেটার দিকে খেয়াল নেই, মানে আমার জমি জায়গা নেবে, আমাকে অপদস্থ করবে, এটা তাদের খেয়াল। তো সেই জন্য বলছি যে আমার দেওরকেও বলছি, দেওরের মেয়েকেও বলছি, সে এখন আমার তখন এখন 24-25 বছর বয়স, মানে ও আর আমার মেয়ে 1 বছরের ছোটো বড়। এমনকি পাশাপাশি ঘর। ও জন্মালো বিশ্বকর্মা পুজোর দিন। আমি বিশ্বকর্মা পুজোর দিন যেহেতু তোমার আগের দাদা ওই কর্মচারীদের খাওয়াতো, আমি একটু ডেকে মিষ্টি ফিষ্টি খাইয়ে দিলাম। ওই যে বড় ননদটি ঝাড়পোকা, ও দেখি বুদুর বুদুর করছে। তা আমি বলে আমার সম্বন্ধে তো ওরকম করেই আগাগোড়াই আমার স্বামী থাকতে। তো বুদুর বুদুর করছে ওই শাশুড়ির সাথে। তখনও জানি না যে ও সেদিন জন্মেছে, আমাকে তো জানানো উচিত ছিল। আমি তো পুজো করেছি দোকানে, আমার তো ওষুধ, সেটা পর্যন্ত বলেনি। ও জন্মিয়েছে মানে আমার ওষুধ, শুভ ওষুধ। এইবার সেটা কিন্তু আমাকে বলেনি, তাহলে আমি দোকানে পুজো করতাম না। মানে আমার হাজবেন্ড মারা গেল আর ও জন্মালো, আমি বেরিয়ে আসলাম, ও ঢুকলো। তা আমি কিন্তু, আর আমি যখন বেরিয়ে এসেছি ওদের অত্যাচারে, অসভ্য যাকে বলে, দুনিয়ার অসভ্য ওই আমার বড় ননদটি, তার কথায় ওই দেওর যা সবাই চলেছে। এখন ওকে যদি আমি পেতাম রাস্তায়, আমি শুধু একটা কথাই বলতাম যে তুমি যে আমার সাথে করেছো, তা এখন তুমি কি করছো? একটা ছেলের বউ নিয়ে থাকতে পারলে না, বাড়িতেও টিকে, আমি সব বলতাম। আর আমি ভিন্নঘরে আমার বাড়ির ওই যে ভিন্নঘরে যে বাড়ির সামনে গিয়ে আমি সিনক্রেট করতে পারি, কিন্তু আমার মেয়ে বিশ্বনাথ দাসের মেয়ে, বিশ্বনাথ দাসের রক্ত রয়েছে। আমি ওই চিরকুটে
লিখে দিয়ে আসেনি যে আমার মেয়ের দায়িত্ব নিয়ে গেলাম। চিরকুটটা দয়া করে আমি আমার দেওরকেও বলছি, দর্শক বন্ধু, আর দেওরের মেয়েকেও বলছি, ভালো করে দেখো যে ওখানে লেখা নেই, ঠিক আছে? কিন্তু তবুও আমরা এতটাই ভদ্র, এতটাই ভালো যে বলে না যে কুকুর হয়ে কামড়ালে কুকুরকে কামড়াতে যেও না। ওরা ওই রকম করেছে। আমার দুঃখ হয় এক এক সময় যখন আমি ওই ইউটিউবে ওই বাড়িটি, ওই ঘরটি, ওইটি সব দেখতে পাই, তখন আমার পুরনো রাগ জেগে ওঠে। কিন্তু আমি ইগনোর করি, আমি দেখি না, আমার কষ্ট হলেও দেখি না। কিন্তু আমার মেয়ের ভাগ কিন্তু ওখানে আছে। আমি ওখানে কিন্তু কোর্টে কিন্তু আমি আমার দেওরকে ডাকাতে পারি যে আমার মেয়ে বড় না হওয়া পর্যন্ত তুমি কি করে তুমি লিখে নাও। শাশুড়ি ছিল মানে অথর্ব, স্ট্রোকের পেশেন্ট ছিল, এত বছর বেঁচে গেল। তো যে যে কাজগুলো ওরা করেছে, আজকে আমার আগের হাজবেন্ড খুব সেন্টিমেন্টাল ছিল, সেরকম মেয়েও হয়েছে। মেয়েও খুব চুপচাপ শান্ত, তোমার আগের দাদার মতন, কিন্তু খুব সেন্টিমেন্টাল, এবং সে সবসময় সুচিন্তা করে, ভালো চিন্তা করে, রাইটটা ধরে। বলে মা তুমি ওখানে গেটের সামনে গিয়ে সিনক্রেট করবে, তো কাকায়ের মানে মেয়ে বড় হয়েছে, ওর একটা সম্বন্ধর ব্যাপার আছে, আছে, থাক ছেড়ে দাও। আমাদের ভগবান দেখেছে তুমি অনেক কষ্ট করেছো, দেখেছে। কিন্তু এই যে আমি 10 বছর 12 বছর আমি যে কষ্টটা করলাম, ওদের জন্যই তো আমাকে করতে হলো, বাড়ি ছাড়তে হলো ওদের উৎপাতে। হ্যাঁ, সেই জন্য আমি এই যে আজকে যে তোমার দাদার সাথে বিয়ে হয়েছে,